আজ সবজি কিনতে বাজারে গিয়েছিলাম। গত দুদিন আগেও আমি সবজি কিনতে বাজারে গিয়েছিলাম, কিন্তু আজকে এই ভিডিওটা শেয়ার করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে গত 2 দিন আগে আমি যে দামে সবজিগুলি কিনেছিলাম, আজ কালকের থেকে বেশি দামে আমি সবজিগুলি আজকে কিনলাম। যেমন ধুন্দুল আমি কালকে কিনেছি 70 টাকা, আজকে কিনলাম 80 টাকায়। এরপরে গত 2 দিন আগে বরবটির দাম জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলেছিল যে 80 টাকা, বাট আজকে কিনতে গেলাম, আজকে আমার কাছে দাম চাইতেছে 120 টাকা। এরপরে একটা ছোট ফুলকপি, ওটা আমার কাছে চাইতেছে 60 টাকা। চিন্তা করছেন কি পরিমাণ দাম বাড়াইছে তারা সবজির। এরপরে 2 দিনের মধ্যে একটা সবজির দাম তারা কিভাবে 40 টাকা পর্যন্ত বাড়ায় ফেলতে পারে আমি বুঝলাম না। এরপরে কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, এই তিনটার দাম তো আগুন। কিন্তু আমি যখন তাদের জিজ্ঞেস করলাম যে আপনারা এত দাম দিয়ে কেন সবজি বিক্রি করতেছেন, তারা বলতেছে আমরা পাইকারের কাছ থেকে এত দাম দিয়ে আনি। কিন্তু আমার কাছে এখন প্রশ্ন হচ্ছে, তারা যে পাইকারের কাছ থেকে এত দাম দিয়ে আনে, পাইকাররা যে কৃষকের কাছ থেকে আনে, কৃষকরা কি এত দাম দিয়ে পাইকারের কাছে বিক্রি করে, নাকি কৃষকদের তারা ঠকাইয়া তারা এই বেশি দামে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে, আর খুচরা ব্যবসায়ী আমাদের কাছে বেশি দামে বিক্রি করে। এখন একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমরা সবাই মিলে কৃষকদের ঠকাইতেছি, তাহলে আমরা সবাই কৃষকদের কাছে অপরাধী। তাই আমার মনে হয় আমরা সবাই অপরাধ করছি। কেউ সবজি বিক্রি করে অপরাধ করছি, আর কেউ সবজি কিনে অপরাধ করছি।